আগে জানতাম সৌদিরা উট দুম্বার মাংস ছাড়া অন্য কোনো খাবারই খায় না, কারণ যে কোনো কিছু রান্না করব উট দুম্বার মাংস থাকতেই হবে। আর আমি এই সৌদিদের এই বাসার মধ্যে কাজ করা সত্ত্বে বুঝতে পারলাম যে আমি যে ধরনের জাল জুল দিয়ে যে যে কোনো ধরনের খাবারটাই পাকাই না কেন বাংলাদেশের, সব ধরনের খাবারগুলো আমার এই বাসার পোলাপানগুলো, খালি বড় মানুষের না, পোলাপানে যে এত পরিমাণে যে পছন্দ করে। আমি যেদিন মনে করে যে এই বাসার মধ্যে আসছি সেদিন থেকেই তো আমি মরিচ ভর্তা কিংবা বিভিন্ন ধরনের জাল জুল খাবার দিয়ে আমি খাই। আর পোলাপানগুলোকে চার পাশ দিয়ে ছয়টা পোলাপান, যেহেতু চার পাশ দিয়ে মনে করো যে এরকমভাবে বইব, 2 দিন আমি খাবার একদম মিললাম পর্যন্ত মারছি যে তোদেরকে খাবার খাওয়াই তো হয়েছি, ঠিক আছে, আমি শান্তি মতন তো চাই দেখাইতে পারি না, এত পরিমাণে অত্যাচার করতো। আর এখন তো প্রায় সময় আমার কফিলে এখন আর বেশি অত্যাচার করে, কারণ কফিলে যখনই বাঙালি খাবার খাইতে ইচ্ছা করবো তখনই এই যে এরকমভাবে 2 প্যাকেট মাছ লইব, এই শাকসবজি ডাডা আইনা দিব, বলবো বেশি করে তরকারি বানাইবে লাগিয়া। তো তরকারিরে বলে তারা দাম, আর মাছকে বলে সামাক। তো এই যে সামাকে হেতে ওদের জন্য মনে করো যে আসলেও এখন খায়া শান্তি পায় না, যেটা হয়েছে বাস্তব কথা। এখন যে কোনো কিছুই রান্না করি এত পরিমাণে রান্না করতে হয়, দেখে তো অনেকেই বুঝতেই পারো যে আসলে আমি কি পরিমাণে বাংলাদেশের খাবারগুলো রান্না করি। আর সৌদিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাংলাদেশের খাবারগুলো পছন্দ করে।